শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসছে, কিছু যন্ত্রপাতি নিয়ে কথা হবে, কিভাবে মেজার করতে হয়। আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল একটা ক্লাসে যন্ত্রগুলো তোমাদেরকে দেখাবো কি করে নিতে হয়। এখন আপাতত বইগুলো একটু বোঝাবো বই থেকে দেখে, হ্যাঁ। তারপরে আমরা অন্য সময় একটা ক্লাস নেব প্র্যাকটিক্যালের উপর, তখন তোমাদেরকে ভালো করে তোমরা দেখতে পারবে। এই পরিমাপের যন্ত্রপাতিগুলোর মধ্যে প্রথমে স্কেল বা রুলার। এটা তোমাদের স্কেল বা রুলার, এটা তোমাদের জ্যামিতি বাক্স রয়েছে এবং এটা ছোট স্কেল তোমাদের গুলো। যখন ল্যাবে কাজ করবে তখন একটু লম্বা স্কেল, 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা, এটাকে মিটার স্কেল বলে। 1 মিটার দৈর্ঘ্যের স্কেল বলে, এটার নাম হচ্ছে মিটার স্কেল। তোমরা এর আগের ক্লাসগুলিতে গণিত করার সময় তোমরা বিভিন্ন ফর্মুলা শিখেছ। এরকম একটা সূত্র দেখো তো, একটা ফর্মুলা 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এরকম একটা শিখেছো কিনা মনে করো। যদি মনে না থাকে অসুবিধা নেই, এটা এখনো তুমি মনে রাখতে পারো। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটা আমাদের অনেকগুলো কাজে লাগবে। কনভার্ট করতে গেলে একক, একটা একক থেকে অন্য এককে এটা লাগবে আমাদের, কেমন। আমরা যে স্কেলে মাপি, কোনো কিছুর যে দৈর্ঘ্য মাপি আমরা, এই দৈর্ঘ্য অত্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় না। অত্যন্ত সূক্ষ্ম মাপার জন্য আমাদের আরো কিছু যন্ত্রপাতি লাগে, যেটা আমরা আলোচনা করব। এখানে একটা উদাহরণ দেখো, আমরা যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য 0.364 মিটার, তার অর্থ হচ্ছে দৈর্ঘ্যটি 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। এটা কিভাবে হলো আমাদের একটু দেখাই আমি। 0.364 মিটার, সেটা এখানে দেখালে তোমরা ভালো দেখতে পারবে না, আমি আরেকটা বোর্ড নেই। 0.364 মিটার। এখন এটা পয়েন্ট আছে, দেখো এটাকে যদি তুমি 0.364 কে যদি তুমি 100 দিয়ে গুণ করো, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার হয়, এটা সেন্টিমিটারে কনভার্ট হচ্ছে, দেখো 36.4 সেন্টিমিটার। তাহলে কি হলো এখানে, 36 সেন্টিমিটার পুরো, আর হচ্ছে 0.4 সেন্টিমিটার, এটা আবার ভগ্নাংশ পয়েন্ট। তার মানে কি দাঁড়ালো এখানে, 36 সেন্টিমিটার আমরা রাউন্ডে পেলাম, 36 সেন্টিমিটার। দেখো 36 সেন্টিমিটার পুরাটা হলো, আর 0.4 সেন্টিমিটার, এটাকে যদি আমি আবার 10 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 4 মিলিমিটার। তাহলে আমরা পুরোটা কি দাঁড়ালো, তাহলে 36 সেন্টিমিটার, পুরোটা 36 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 4 মিলিমিটার। তাইলে পুরো দৈর্ঘ্যটা হয়ে গেল কত, 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। কেমন, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখন আমরা যদি তোমাদের বইয়ের হিসাবটায় যাই এবার, দেখো বইতে যেটা বলেছে আমরা সেখানে আবার একটু যাই এবার। বইতে বলছে দেখো দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার 4 মিলিমিটার, এটা ওরা ভেঙে দেয় নাই, তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম কি করে এই মিটারটা 36 সেন্টিমিটার 4 মিলিমিটার হলো। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা এখনো মনে করো তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানালে আমি আবার বুঝিয়ে দেবো, কেমন, আরেকটা ক্লাসে বুঝিয়ে দেবো। তো এখন এই ধরনের মিটার তুমি কোনো সাধারণ স্কেল দিয়ে মাপতে পারবে না। 0.364 মিটার তোমাদের যে স্কেল আছে সে স্কেল দিয়ে এই ধরনের অত্যন্ত সূক্ষ্ম পরিমাপ করা, এটা তোমরা কখনোই করতে পারবে না, এটা করা সম্ভব না। এই জন্য সূক্ষ্ম কাজ, হ্যাঁ বলতে পারো এত সূক্ষ্ম পরিমাপ কি দরকার, 36 সেন্টিমিটার 4 মিলিমিটার, 36 সেন্টিমিটার 4 মিলিমিটার, এত সূক্ষ্ম মাপের দরকার কি? ফিজিক্সে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপ লাগবে,
এটা যন্ত্রপাতির বিষয়, তো অত্যন্ত সূক্ষ্ম পরিমাপ না হলে তুমি সেট করতে পারবে না যন্ত্রগুলো। অত্যন্ত সূক্ষ্ম পরিমাপে অনেক কিছু হেরফের হয়ে যাবে, কাজেই তোমাকে এটা অত্যন্ত নিখুঁতভাবে মাপতে হবে। আর নিখুঁতভাবে মাপতে গেলে তুমি সাধারণ স্কেল দিয়ে কখনোই এরকম পরিমাপ করতে পারবে না। এই জন্য এই সূক্ষ্ম কাজের মধ্যে আমরা সূক্ষ্ম মাপ দরকার, এবং এই জন্য একটা পিয়েরে ভার্নিয়ার বলে একজন ফরাসি গণিতবিদ, পিয়েরে ভার্নিয়ার, তোমরা নাম শুনে থাকতে পারো, তিনি একটি স্কেল আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে স্কেলটার নাম দেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেল। এই মজার স্কেলটা তোমাদেরকে আমি এখানে বইতে দেখাবো এখন। আমি আগেও বলেছি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নেবো, সেখানে তোমাদের এগুলো স্কেলগুলো সব দেখিয়ে দেবো কেমন কেমন করে স্কেলগুলো দিয়ে মাপে। এখন আপাতত আমরা বইয়েরটা দেখে নিই একটু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে এই মজার স্কেলটা, এটা এই ভার্নিয়ার স্কেলটা সাধারণভাবে এমনি ব্যবহার করা যায় না, এটা মূল স্কেলের সাথে থাকে, একটা স্কেলের সাথে এটা থাকে, এবং একটা স্কেলের সাথে এটা স্লাইটলি চলে, মুভ করে, স্লাইডিং করা মানে গড়িয়ে চলা। তাই যে মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলটা থাকে, এটা এই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাস। কেমন দেখতে এই যন্ত্রটা, কেমন দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাস। এটা সাধারণভাবে ব্যবহার করা হয় না, এটা তুমি দেখবে আমাদের ল্যাবের মধ্যে এটা আছে, ল্যাবে আমরা এটা ব্যবহার করি। আর যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপের জন্য এগুলো গাড়ির পার্টস যারা তৈরি করে বানায়, তাদের এখানে আছে বিভিন্ন মেশিন, যন্ত্রপাতি যারা তৈরি করে তাদের এই যন্ত্রটা ব্যবহার করতে হয়, অত্যন্ত সূক্ষ্মভাবে মাপা হয়। এগুলো কিভাবে কাজ করে, উপরের চোয়াল, নিচের চোয়াল, এগুলো তোমাদেরকে আমি যন্ত্রটা দেখিয়ে দিয়ে করাবো। আজকে যন্ত্রটার বর্ণনা না দিয়ে আমরা এটা দিয়ে কি করে দেখি। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ এই একটা স্কেল, এই যে স্কেলটা, এই পুরো স্কেলটাকে আমরা বলি প্রধান স্কেল। এই পুরো স্কেলটাকে প্রধান স্কেল বলে, কেমন? আর এটার উপরে এইখানে আরেকটা ছোট স্কেল আছে, যেটা হয়তো দেখা যাচ্ছে না। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, তো তোমাদের দেখাতে পারি কিনা দেখি, একটু বড় করে দেখানো যায় কিনা। মানে দেখে বড় করে, কত বড় করে দেখা যায়, কাছে আসতেছে। লক্ষ্য করো এখানে যে এইখানে এটার ভিতরে একটা স্কেল আছে, অত্যন্ত ছোট স্কেল। এইখানে দেখো, এখানে একটা আছে। স্কেলগুলিকে আমরা ভার্নিয়ার স্কেল বলতেছি। আচ্ছা, এই ভার্নিয়ার স্কেল কিরকম, এটার বৈশিষ্ট্য কি, সেটা যদি আমরা একটু দেখি। ভার্নিয়ার স্কেলটার কি বৈশিষ্ট্য, একটু উপরে গেলে আমরা দেখতে পারবো। এখানে একটু দেখো, এখানে একটা প্রধান স্কেলের খণ্ডিতাংশ আমরা দেখতে পাচ্ছি। একটা ছোট প্রধান স্কেলকে ভাগ করে ছোট একটা অংশ নেওয়া হয়েছে প্রধান স্কেলের, একটা খণ্ডিতাংশ। এই প্রধান স্কেলের সাথে লক্ষ্য করে এখানে আরেকটা ছোট স্কেল আছে, এই স্কেলটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলের সাথে অ্যাটাচড রয়েছে। তার বৈশিষ্ট্যটা দেখো, এখানে এই 1 থেকে 2 পর্যন্ত এখানে মোট 10 ঘর আছে। 1, 2, 3, 4 করে বলে 10টা ঘর পাবে। এটা প্রধান স্কেলের 10 ভাগ। আবার এখানে দেখো উপরে ভার্নিয়ার স্কেল, এই যে এখানে ভার্নিয়ার স্কেল, এটা গুনলে এটা 10 ভাগ পাবে, এখানেও 10 হবে। কিন্তু একটু বিষয়টা একটু মজার, লক্ষ্য করো এখানে যে 10টা ঘর আছে, এই 10টা ঘরে প্রধান স্কেলের 9 ঘরের সাথে মিলে গেছে। এটা একটু ডান দিকে, এই জন্য এই জায়গাটা দেখো একটু ডানে, এটা একটু ডানে। যদি আমরা সোজা করি ঘরটা, তাহলে এটার সাথে মিলে যাবে। এখান থেকে এই পর্যন্ত কয় ঘর, 9 ঘর। তাহলে প্রধান স্কেলের 9 ঘর, আর এখানে ভার্নিয়ার স্কেলের কয় ঘর, 10 ঘরের সমান। এই জায়গাটা একটু খেয়াল করো। এরকম প্রতিটা ভার্নিয়ার স্কেলের, এটা একটা মজার বিষয়, এটা দিয়ে কিভাবে কি কাজ হবে সেটা তোমাদের সাথে আলোচনা হবে। কিন্তু তার আগে একটু দেখো মজার বিষয়টি, সেটা হলো তাহলে কি হলো, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। এটা এক ধরনের স্কেল, কিন্তু বিভিন্ন রকমের স্কেল আছে এরকম ভার্নিয়ার স্কেল। কোন ভার্নিয়ার স্কেল আছে, যেমন এটা যেটা দেখাচ্ছে, এটা আমার আছে, এটা তোমাদের দেখাবো। এটা আবার এরকম না,
এখানে 10 ভাগ আর 9 ভাগ না, ওটা আবার আমার কাছে যেটা আছে সেটা, এটার এটার 40 ভাগ, মানে এখানে 40টা ঘর আছে আর প্রধান স্কেলের 39টা ঘরের সাথে মিলে গেছে, মানে এক ঘর কম থাকে আর কি। মানে ভার্নিয়ারের 40 ঘর, প্রধান স্কেল 39 ঘরের সমান। আবার কোন কোন ভার্নিয়ার স্কেল আছে যে এই ভার্নিয়ার স্কেলটা বললে দেখা যাবে 20 ঘর আছে, প্রধান স্কেলের 20 ঘর না 19 ঘরের সাথে মিলে গেছে, এরকম এক ঘর কম থাকে ভার্নিয়ার স্কেলটা। এটা হলো মজার বৈশিষ্ট্য, হচ্ছে এটাই। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তাহলে কি হলো বিষয়টা, মূল স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ সবসময় ছোট থাকে। এক মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের এক দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে বের হবে। আচ্ছা, এটা পরে তোমরা আরেকটা বিষয় দেখো। আচ্ছা, তাহলে আমরা যদি এটা যদি গণিতের সাহায্যে হিসাব করি তাহলে সেটা কেমন দাঁড়াচ্ছে, আমরা যদি একটু লিখি, যদি হিসাবটা করি তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্যের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9/10 ভাগের দৈর্ঘ্যের সমান। তার মানে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগ থেকে ছোট, একটু একটু ছোট। আমরা যদি ছবিতে যদি যাই, তুমি একটু ভালো করে দেখো তো, একটু ছোট। ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 1 ভাগের থেকে একটুখানি ছোট। এখন তোমার এই কতটুকু ছোট, কতটুকু ছোট যদি আমি এখানে বের করতে চাই, এখানে দেখো কতটুকু ছোট যদি এটা যদি বের করতে চাই, তাহলে ওই 1 থেকে এটা বাদ দেব। এটা এখানে এখানে যে আমরা যে 1 ভাগ লিখছি, এই 1 ভাগের দৈর্ঘ্য আর এখানে 10 ভাগের 9, তাহলে এটা থেকে কতটুকু ছোট? 1 বিয়োগ 10/9, এটা হিসাব করলে ম্যাথমেটিক্স সাহায্যে করলে দেখবা 1/10 এত ভাগ ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগ থেকে 1/10 ভাগ ছোট। বুঝতে পারছো? এটা হিসাবটা এরকম, তুমি প্রত্যেকটা হিসাব এইভাবে করতে পারবা। তাহলে কি হলো, ভার্নিয়ার স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হচ্ছে এখানে 1/10 ভাগ ছোট। এই যতটুকু ছোট এই ভাগটা, এটা তো 1/10 ভাগ ছোট। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আছে, প্রধান স্কেলের 1 ভাগ মানে 1 মিলিমিটার, তাইলে 1/10 ভাগ মানে কত মিলিমিটার হলো? 1/10 ভাগ করলে 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এটাকে ভিসি লেখা হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট 1/10 মিলিমিটার। এটা এই স্কেলের জন্য, এটা সব স্কেলে একরকম না কিন্তু, এক এক স্কেলে এক রকম, তোমাদের বিভিন্ন স্কেলের কথা বললাম। তাহলে এখানে হচ্ছে 1/10 মিলিমিটার। এই তাহলে প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু ছোট, এটার নাম হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আমরা যদি একটু এখন তোমার বইতে যাই, ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়ে যাব। এখানে দেখো ভিসি ভার্নিয়ার ধ্রুবক 1 মিলিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। হুম, এটাকে আমরা আরেকটা সংক্ষিপ্ত একটা সূত্র দিয়েও এটা তোমাকে দেখাতে পারি লিখে, কিভাবে দেখায় দেখো তুমি। ওটা যদি আমরা একটা ছোট একটা ফর্মুলার সাহায্যে দেখি, ভিসি সমান ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান এস ডিভাইডেড বাই এন। আচ্ছা, এখানে এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম
1/2 দৈর্ঘ্য। আর তোমার এখানে যেটা আমরা n পাচ্ছি, n হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা হচ্ছে n। তাহলে আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তুমি দেখো এখানে BC ইজ ইকুয়াল টু, তাহলে দাঁড়ালো কি, S প্রধান স্কেল ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তাহলে এ হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। সুতরাং আমরা এটা অঙ্ক করে বের করতে পারি, আর এরকম ফর্মুলার সাহায্য আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো আশা করি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এখন, এটা সেটাই। এটা মিলিমিটার আছে, মিলিমিটারকে তুমি ইচ্ছা মতো কনভার্ট করতে পারো। এই 0.1 মিলিমিটারকে তুমি যদি ইচ্ছে করো এটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করতে পারো। সেন্টিমিটারে কনভার্ট করলে কি হবে, 0.1 সমান, আমি এখানে লিখে ফেলতেছি, 0.1 ভাগ 10, 10 দিয়ে ভাগ করলে 0.01 সেন্টিমিটার। আবার এটাকে মিটারে ট্রান্সফার করলে এটা আবার সেন্টিমিটার থেকে মিটার করলে 100 দিয়ে ভাগ হবে, এটাকে 100 দিয়ে ভাগ হলে এটা চলে আসবে। কাজে তুমি যেভাবে খুশি তুমি করতে পারো। আচ্ছা, এখন এই স্কেলে আমার ভার্নিয়ার ধ্রুবকটা জানা হলো। এখন স্কেল দিয়ে পরিমাপ করা হয় কিভাবে, কিভাবে মাপা হয় এটা দিয়ে, সেটা নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছে করতেছে এখন। আচ্ছা, তাহলে ওটা জানার জন্য যেটা করতে হবে, তোমার এই জায়গাতে, এই যে এখানে যে দেখতে পাচ্ছ, আচ্ছা আমি আগে একটু ইরেজার দিয়ে মুছে ফেলে, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এখানে দেখো, আমি যে বস্তুটার, এখন বস্তু অনেক রকমের হতে পারে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হতে পারে। দ্বিমাত্রিক বুঝো, দ্বিমাত্রিক মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আর ত্রিমাত্রিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, মানে তিনটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা, এটা বলা হয় ত্রিমাত্রিক। আর শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে এটাকে বলা হয় দ্বিমাত্রিক। তো আমি যদি প্রথমে দৈর্ঘ্য বের করতে চাই, ও বস্তুটাকে এখানে রাখতে হবে, এই যে দুটা চোয়াল আছে, এই চোয়ালের মাঝখানে রাখতে হবে। আমি তোমাদের আবার একটু মনে করিয়ে দিই, যখন আমি প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো তখন তোমাদের এটা ভালো করে কি করে করতে হয় সেটা দেখিয়ে দেবো। কিন্তু আগে থিওরিটা শেষ করে নি। এই যে বস্তুটাকে আমরা এই দুটো চোয়ালের মাঝখানে রাখতে হবে, কেমন, এই যে এখানে রাখার পরে এই যে স্ক্রুটা দিতে হবে, যে স্ক্রুটা আটকে দিলে এটা নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া করতে না পারলে কি হবে তাহলে, এখন দেখি, এটা তো নড়াচড়া করবে না। এখন নড়াচড়া না করলে তারপরে আমরা যে কাজটি করব, এটা এরকম থাকা অবস্থায় এই যে ভার্নিয়ার স্কেলটা দেখতে পাচ্ছ, এই ভার্নিয়ার স্কেলটা কত জায়গা, এই যে এখানে যে স্টার্ট হলো, এই যে এখানে দাগ আছে, দাগ কাটা ক্লিয়ার হচ্ছে না, এইখানে যে দাগটা, এই দাগের আগে পর্যন্ত এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমি যদি এখানে দেখাই তোমাকে, এই যে মনে করো এটা, হ্যাঁ, আচ্ছা এটা দেখি এখানে কোনো দাগ, এই যে এটা যে বানি স্কেল ধরো, এই দেখো 1 পর্যন্ত এটা হচ্ছে প্রধান স্কেল, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এখান থেকে এই পর্যন্ত এটা হলো প্রধান স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট কত, 1। প্রধান স্কেল পার্ট এখানে হচ্ছে 1। আমরা এই প্রধান স্কেল পার্টটা, এই 1টা আমরা একটা কাজ করি, তোমাদের জন্য একটা ছক তৈরি করছি। দেখো এখানে ডাটাগুলো লেখার জন্য একটা ছক বানাইছি। এখানে প্রথম আমরা দৈর্ঘ্য মাপতে চাই, প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট কত, 1। আচ্ছা এটা বাংলায় আছে, আমি একটু এটা ইংলিশে ইয়ে করার জন্য চেষ্টা করি। আচ্ছা 1, প্রধান স্কেল পার্ট 1। এখন বুঝতে পারছো কোনটা প্রধান স্কেল পার্ট 1 হলো, এই যে এটা প্রধান স্কেল পার্ট হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমার লিস্টে সেটা কি আছে দেখো, ভার্নিয়ার স্কেল পার্ট। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল পার্ট, অনেকে এটাকে ভার্নিয়ার সমপাতনও বলে। ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার স্কেল পার্টটা হলো, তোমাকে দেখাই এখানে, ভার্নিয়ার স্কেল পার্ট হলো
এই যে এখানে বার্নিয়ারে 10টা দাগ আছে, প্রধান স্কেলের 9টা দাগের সাথে মিলছে, ঠিক এখানে এমন একটি দাগ আছে ভার্নিয়ার স্কেলের, যে দাগটা প্রধান স্কেলের সাথে হুবহু মিলে গিয়েছে। একটু দেখো, যেমন এটা মিলে নাই হুবহু, এটাও মিলে নাই, একটু এদিকে সাইড, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, এটা মিলে। এই দেখো তো, এই দাগটা আমার কাছে মনে হচ্ছে হুবহু মিলে গেছে। এই যে এই দাগটা, ভার্নিয়ারের এই দাগটা হুবহু মিলে গেছে প্রধান স্কেলের সাথে। তাহলে কত নম্বর দাগটা মিলছে? আমরা যদি এখানে 1 ধরি, 1 2 3, 1 2 3, আবার দেখো 1 2 3, 3 নাম্বার দাগটা মিলেছে। তাহলে আমি এখানে ভার্নিয়ার যে সমাপাতন, ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমাপাতন, এটা লিখবো কত? 3 লিখবো, 3 নাম্বার। ভার্নিয়ার ধ্রুবক বের করছি একটু আগে, কেমন? এগুলো সব যেহেতু সেন্টিমিটারে হিসাব করতেছি, সবগুলো আমরা কিসে হিসাব করতেছি? সেন্টিমিটারে হিসাব করতেছি। তাহলে যেহেতু সবগুলো সেন্টিমিটারে হিসাব করতেছি, তাহলে আমি যে কাজটি করব সেটা হলো, ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে নিলে কত হয় আমরা আগে হিসাব করছি, মনে পড়ে? 0.01। আচ্ছা, যদি তোমার মনে না থাকে আমরা এখানে দেখতে পারি 0.1 মিলিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ করলে 0.01 সেন্টিমিটার আসে। এখানে করেছি আমরা, দেখি পাই কিনা। না, এটা মুছে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা, এই যে মিলিমিটারটা আছে, এই মিলিমিটারটাকে আমি যদি ভাগ করে দিই, এটা করলে কত আসে তো দেখাই। এটা ভাগ করলে আসে আমার 0.1 মিলিমিটার। এটাকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার চলে আসবে। তাহলে সেন্টিমিটার হলে 0.01, ওটা 100 হয়ে গেছে, সরি, 10 দিয়ে ভাগ হবে। আবার দেখো, 0.01 ভাগ 10, এটা সেন্টিমিটার হবে। তাইলে কি হবে? 0.01 সেন্টিমিটার। তো আমরা এখন সেটা এই যে এখানে লিখলাম 0.01। তারপরে দেখো, এখন যে কাজটি করব, প্রধান স্কেল পার্ট 1 m প্লাস ভি, যে ভি মানে 3, ইন্টু ভিসি, ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই দুইটা গুণ করে একের সাথে যোগ করব। এই দুইটা গুণ করে দেখো কত হয়। এই দুইটা গুণ করলে তুমি কত পাবে? 0.01 ইন্টু 3। আচ্ছা, আমি এটা আলাদা জায়গায় করি, এখানে অন্য জায়গায় একটু আলাদা জায়গায় করি, তাতে তোমার সুবিধা হবে বুঝতে। 0.01 ইন্টু 3, তাহলে 0.03। কেমন? এই যে সবটা দেখো আবার, ভি ইন্টু বিসি, তাহলে 0.03 প্লাস এম, এম মানে 1, ওয়ানটা যোগ করবে এর সাথে, তাহলে যোগ করলে কত হবে? 1.03। তাহলে আমার পার্ট হচ্ছে কত এখানে, এটা কাজ করলে 1.03। যান্ত্রিক ত্রুটি বলে একটা বিষয় থাকে, এটা এখন আপাতত আমরা 0 ধরি। এটা তোমাকে যখন যন্ত্র দেখাবো যখন, তখন তোমাকে এটা বুঝিয়ে দেবো যান্ত্রিক ত্রুটি কিভাবে হিসাব করতে হয়। প্লাস মাইনাস একটা বিষয় থাকে, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস এটা আলোচনা করে এটা সেট করে দেবো। কারণ আপাতত মনে করো আমাদের যন্ত্রে কোনো ত্রুটি নেই, মানে প্রত্যেকটা যন্ত্র ব্যবহার করতে করতে সঠিক রিডিংটা পাওয়া যায় না, এটাকে যান্ত্রিক ত্রুটি বলে। তো মনে করো এখন আমরা নতুন যন্ত্র ব্যবহার করছি, আমাদের যান্ত্রিক ত্রুটি নাই, তবে হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কাজ করব। মোট পার্ট তাহলে কি হলো? 1.03। যান্ত্রিক ত্রুটিটা আমাদের নাই দিকে, যেহেতু এটা যোগ করলে 1.03। এটা আমার দৈর্ঘ্যের একটা পার্ট আমি নিলাম। এরকম তোমাকে 3 বার পার্ট নিতে হবে একই বস্তুর। 3 বার নিয়ে গড় করলে এই যে এখানে মোট পার্ট যেটা আছে, এটা তোমার এটাকে আমি নিয়ে এসে এই যে এখানে, যদি এখানে এরকম কয়টা পার্ট নেব বললাম? এই যে 1 2 3, কয়টা পার্ট নেব? 3টা পার্ট নেব। 3টা পার্ট নিয়ে যখন আমরা এটা গড় করব, গড় করলে তখনই আমাদের অ্যাকুরেট পার্টটা আসবে। বুঝতে পারছো? গড় করতে হবে, গড় করলে এই যে এখানে যদি আমি এবার এখানে যদি গড় পার্ট লিখি, আমরা গড় পার্ট,
তখন আমাদের অ্যাকুরেট পার্টটা আসবে। বুঝছো? গড় করতে হবে, গড় পার্ট। এরকম 3 বার রিডিং নিয়ে তাহলে আমরা এখানে একটা গড় পার্ট পেয়ে যাব, মানে তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় আসে। তোমরা নিশ্চয়ই জানো সেটা নাকি? না, এখানে আমরা একটা পার্ট পাবো। মনে করো এই পার্টটা 1.03 হলো, মনে করো। এরকম আমরা প্রস্থ মাপবো 3 বার, উচ্চতা মাপ। এরকম তোমার একটা দৈর্ঘ্য পাচ্ছি, কেমন? এরকম তোমার হচ্ছে প্রস্থ পাবো, এরকম প্রস্থ আসবে একটা। তারপরে এরকম উচ্চতা একটা আসবে। হুম উচ্চতা একটা আসবে। তাহলে কি কি পাচ্ছি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটো গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আর যদি আয়তন বের করতে বলে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা গুণ করে দিলে আয়তন চলে আসবে। তাহলে আশা করি একটা স্লাইড ক্যালিপার দিয়ে কিভাবে একটা বস্তুর একটা দণ্ডের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো বের করতে হয় সেটা তোমাদেরকে আমি থিওরিটিক্যালি দেখালাম। এখানে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা করলেই তখন তোমরা বুঝতে পারবে, কেমন? তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিরন্তর শুভেচ্ছা সকলকে।